স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো এখন সকালবেলা, এখন বাজে হইতেছে সকাল 9টা। দেখছো জল ফালে কি করলো। তো সকালের কাজকর্ম যা ছিল সব শেষ। তো খাওয়া দাওয়া হয় না এখন, অবশ্য খাওয়া দাওয়া করবো। লিখনের বাবা ওই যে মুরগিরে খাবার দিতে গেছে। তো এইদিকে এই যে নিলয়, আমাকে নিলয় দুষ্টামি করতেছে। গ্লাস একটু জল আছিল, ওই জলটাই যে ফালিয়ে কি করলো, মানে ওর যে জল এত পছন্দ, সারাদিন খালি জলে খেলবো। তো আমাদের নিলয়কে ভিডিওতে একটু কম দেখানো হয় দেখে অনেকেই রাগ করছেন, বলছেন যে আপনাদের ভিডিও আর দেখবো না, নিলয়কে দেখাও না। তো নিলয় তো সারাদিন বাড়িতেই থাকে, সারাদিনই খেলে, কিন্তু ভিডিও করা হয় না, এইটাই হইতেছে। আর এই দেখেন আমাদের বারান্দার রোদ, একদম ওই পর্যন্ত রোদ থাকে, এখন আর তাও একটুই হয়েছে। এই যে বারান্দায় পাড়া দেওয়া যায় না, এরকম গরম। তো একটু পরে ঘর মুছতে হইব, কিন্তু এখন মুছা যাইব না আর কি, এই যে রোদের কারণে মুছা যাইব না। আর একটু পরে রোদ যখন একটু কমবো তখন। আর এই যে ঘর তো প্রত্যেক দিনই মুছি, কিন্তু তারপরেও দেখছেন মাটির অবস্থা, একটা মানুষও পা ধুইয়াও আসে না, তারপরে জুতা পরে খুইলেও আসে না। এই যে বাবা, বাবা বাবা কো, তোমার বাবা কো কো, বাবার ডাক দাও, ডাক দাও তো বাবা, ডাক দাও বাবা, ডাক দিয়ে আসো, ডাক দিয়ে আসো। ওই যে ওই পাশে, ওই যে লিখন, নিলয়ের বাবা, লিখনের বাবা এসে পড়ছে। মুরগিরে খাবার দিতে গেছিল। ডাক দাও। ঘাইমা কি হয়েছে, ঘাইমা কি হয়েছে রে? এই গ্লাসে কেউ পাড়া দেয়? কোনটা? এই ফোন আইছে তোমার নিলয়, সারা মোবাইলটা একটু মামাকে দিয়ে আসো, ফোন আইছে। এই যে নিলয়, দেহ নিলয়ের বাদ্যের এতদিন তো ভালো হয়েছিল, আজকে ওই জায়গায় রেখে দিছিলাম, এখন এই যে বের করে পাইছে সবগুলা ছিঁড়া ফেলাইতেছে। হ্যাঁ হ্যাঁ, বাবারে ঘামছে। নিলয় তোমার মাথা কোথায়? মাথা ও যে মাথা দেখাইতেছে। তোমার কান কো, কান নাই? তো অনেকে জিজ্ঞাসা করছেন আমাদের এখানকার গরম এখন কেমন। তো গরম হইতেছে, কালকেও ছিল 42 ডিগ্রি, আজকে সকাল এখন বাজে 9টা 11 বাজে, এখন হইতেছে 31 ডিগ্রি আছে। এই সকালবেলাই 31 ডিগ্রি আছে। তো দুপুরে যখন রোদ উঠবো তখন কেমন হইব? কালকে 42 ডিগ্রি মতো ছিল। আমাদের লিখন আবার গেছে স্কুলে। না, বার্থডে তো এটা গিফট করে না, এটা বার্থডের আগেই তোমার মামা কিনে দিছিল, নিলয়ের বাবা কিনে দিছিল বার্থডের আগেই। অনেক সুন্দর আছে নিলয়। ব্যাটারি খুলে ফেলাইছে, নাও তো সারা হাত থেকে নাও ব্যাটারি। ওই যে টুপি পরে গেল নিলয়, চোখে পাচ্ছে। নিলয় বাদ্যের যে টুপি, ওই টুপিগুলা দিয়ে খেলতেছে। 3টা ছিল, একটা বের করছে। এতদিন তো ভালো হয়েছিল, আজকে বের করে একদম ছিঁড়া বিড়া শেষ করে ফেলাইছে। এই যে সব ছিঁড়ে ফেলাইতেছে। নিলয় এটা মাথায় দাও, মাথা কো, মাথায় দাও তো। ওটা মাথা। এই যে সারা বের করছে, 3টা টুপি বের করছে। ওইটা ছিঁড়ে গেছে, এটা পোলাপানে সবটাই না টইনা ছিঁড়ে ফেলাইছে। এই যে বাবা, আর এই যে এইটার এই ইয়ের যে জায়গায় 3টা বল আছিল, 2টা নষ্ট করে ফেলাইছে, 2টা খুলে ফেলাইছে। এখনো 10টা বাজে নাই। তো রৌদ্রের তাপমাত্রা সম্ভবত কালকের চেয়ে আজকে আরও বেশি, কারণ সকালবেলায়
এমন তাপ উঠছে, মানে রোদ উঠছে বলার বাহির, অসম্ভব রোদ। কালকে দুপুর টাইমে যে গরমটা লাগছিল আজকে সকালে সেই গরম। আর বাতাস আছে একটু হালকা হালকা, আর বাতাস যদি থাকতো তাহলে রোদ্রের একটু মানে তাপমাত্রা শরীরে কম লাগতো। আমাকে লিখন আসতেছে, প্রাইভেটে গেছিল, প্রাইভেটে থেকে মানে স্কুল স্কুল করাইছে কয়টার থেকে? 6টার থেকে। সাড়ে 11টার সময় ছুটি, বাজে ভাই 10টা বাজে নাই, 10টায় তো বাজে নাই। ছুটি দিয়ে দিছে লগা। তো আবার আইসা পড়ছি পশ্চিম পাশে। তো পশ্চিম পাশে আসলাম, এই পাশে একটু বাতাস আছে, বাতাসে জিরি বেড়াইছি। এই যে এই পাশে একটু বাতাস আছে, ওই বর্দারে বইছি যে কিছু জিরিয়ে যায়, একটু ঠান্ডা বাতাস, পশ্চিমা বাতাস ছাড়ছে। এই যে এটা হচ্ছে আব্দুল্লাহ গো বেল গাছ, বেল ধরছে, বেল পাকছে, ওই যে বেল। বৃষ্টি আইব না, বৃষ্টি এত এত চৈত্র মাস বৈশাখ মাসে ঝড়ির থাকে, আর এখন এমনই হয়েছে একটু বৃষ্টির ফুটাও করে না, মানুষ পাপি হয়ে গেছে আসলেই। এই কারণে আগে মানুষের কথা সত্য আছিল, তাও একটু কথা ওই মুরগি রে মোর আগে ডাক পারবো না খালি বৃষ্টির কথা বৃষ্টি আবার কছে। আস্তে আস্তে বাড়িতে এসে পড়ছে আবার। কি করো এটা? কি দুধ? কালকে গ্লাসে কইরা রাখছিলাম, তুমি খাইবে কইলা, তা তো আর খাওয়াই নাই, টক দই হয়ে গেছে, জৈমের দই হয়ে গেছে। এখন কি করুম, ফালে দিব? কইছে ফ্রিজে রেখে দেই, যদি কোনো সময় কাজে লাগে টক দই। টক দই তো কামে না গাই হারে, এই কারণে কইছে যে রেখে দিই। তাই এখন গ্লাসে থেকে এখন দেখি যে জায়গায় আমি কইছি দেখি এটা নিচে কি ঢাইকা রাখছি, দেখি ওটা নিচে গ্লাসে দুধ রাখছে, অমনি রয়েছে, খাওয়াই নাই আর রাত্রে। আরে রাত্রে এত গরমে কারেন্ট না চাল না, কারেন্ট গ্যাস ছাড়াইছে, কই হারবা না, ছুঁয়ে দাও খালি দিবে। তাই কইছি গ্লাসে থেকে বের করে বক্সে করে খেয়ে দিই। তো সকালে নীল হয়তো অনেক সময় খেলাধুলা করছে, তো তারপরে খাওয়া দাওয়া করছি, ওরে খাওয়াইছি, খাওয়াইয়ে ঘুম পাড়াইছি, যে ঘুমাইছে সারা, মানে এখন হলো 10টা বাজে। তো সারা সকাল সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে 10টা পর্যন্ত খেলে, একদম খুব দৌড়াদৌড়ি করে খেলে, খেলে তারপরে যখন ওরা নয় তখন ঘুমায়। ঘুমাইছে, ঘুম পাড়িয়ে কি করছে সকাল থেকে বলে, যে ঘুম পাড়িয়ে রেখে ঘরটা একটু গুছিয়ে ঘর মুইছে, তারপরে চান টান করে রান্না বসামো। এই কারণে বলছি যে আমি ও ঘুমানোর পরে 1 মিনিটও দেরি করি না, খালি ঘুমাইবো আর সাথে সাথে উঠে যা কাজ আছে করতে থাকি, তার মধ্যে তো আমি উঠে যাই, একটু পরে উঠে যাবো গা। ও ঘুম তো বেশি সময় ঘুমায় না। কালকে রাত্রে নিলয় ফেলে পুরা আপনার যে কাপড় আছে সব ফেলে দিছিল,
সবাই দেখে হাসতে হাসতে বাঁচে না, বর্দা ওই জায়গায় বসে আসছিল, বাবা আর কামই নাই কাম করা, একটা একটা করে খালি সরাইলো, পুরা পুরা ফুলরি সরাইলো একটা একটা করে আনে, একটা করে থুয়ে যায়, আবার জানিয়ে আহে। এখানে হলি গে কি হয়েছে? স্কুল থেকে আইলো না আইলো তো স্কুল থেকে। হলো সকালে প্রাইভেটে গেছিল 6টার দিকে, প্রাইভেট কইরা একবার স্কুল কইরা তারপরে আইছে 10টার সময় স্কুল ছুটি দিয়ে দিছে। গরম বেশি তো এই কারণে স্কুল এখন সকাল থেকে। সকালে ম্যাকিং করছে, সকালবেলা ম্যাকিং করে কয়ে দিছে সকাল 8টা থেকে স্কুল, 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টা। আর এতদিন তো 10টা থেকে 12টা পর্যন্ত ছিল স্কুল। অতিরিক্ত গরমের কারণে স্কুল 7 দিন বাড়িয়ে দিছিল। এমনি তো ঈদের বন্ধ দিছিল, তারপরে আবার গরমের জন্য 7 দিন স্কুল বন্ধ বাড়িয়ে দিছিল। তো আজকে থেকে আবার স্কুল খুলছে, কিন্তু আজকে থেকে মানে মর্নিং ক্লাস সকাল 8টা থেকে। মশা দাও, আমি একটু দক্ষিণের বাতাসের দিকে আহিরু, একটু দক্ষিণে বাতাস খেয়ে আহি। দক্ষিণ মেরে একটু বাতাস আছে, অবস্থা খারাপ, ঘরে ফ্যানের বাতাসও কোলায় না, ফ্যানের বাতাসও গরম। দিদি বাতাস খেয়েছে না? হায় হায় গরম গো দিদি গো, বাতাসে যে তাও একটু একটু আছে, উফ একবার অসহ্য করে লাইছে, এত রোদ্রের তাপমাত্রা অসম্ভব। এই যে বাতাস একটু একটু করে, গাছের পাতা নড় আনছে, এই যে আসছে একটু একটু বাতাস, তাও শান্তি, কারণ গাছতলা তো, গাছতলা একটু ঠান্ডা লাগে। আর ঘরে টিনের চালের যে তাপটা, ফ্যানের বাতাসের দিকে তাপটা আরো গায়ে লাগে বেশি। তো কাজকর্ম শেষ করে চান করছি, চান টান করে শাক বাইছে, শাক চুলায় বসে দিছি রান্না করার জন্য। তো আজকে রান্না করবো হতেছে শাক আর হইতেছে মাছের একটা ঝোল আর করলার ঝোল রান্না করবো। করলার ঝোল মানে? হ্যাঁ, করলার ঝোল রান্না করবো। দেখুনি, এটা আমার এক আন্টি আমারে শিখাইছে, তো সেভাবে। করলার ঝোল কি দিয়ে? মানে করলার ঝোল আন্টি বলছে যে তোমার জন্য বলছে খালি রান্না করতে, আবার বলছে যে এমনি চিংড়ি মাছ দেওয়া খাওয়া যায়, কিন্তু যেহেতু আজকে আমাদের ঘরে চিংড়ি মাছ নাই সেজন্য খালি রান্না করবো। আন্টি বলছে খালিও ভালো লাগে, চিংড়ি মাছ দেওয়া ভালো লাগে, যার কাছে যেরকম, মাছ দেওয়া খায় অনেকে, আবার নিরামিষও খায় অনেকে। চিংড়ি মাছ তো নাই, এই কারণে ভাবছি আজকে এমনি খালি রান্না করে দেখি যে কেমন লাগে। তো শাক তো আমি বসাইছি, ওইটা নামিয়ে রেখে তারপর সবজি কাটবো, তারপর রান্না করবো। তো সবজি কাটতে বসে পড়ছি। কালকে সেই ডাটা, কালকে অর্ধেক দিছিলাম ছোট মাছ রান্না করতে, আর অর্ধেক রয়েছে, কারণ এতগুলা তো আর এক তরকারিতে ভালো লাগবে না। এই কারণে ভাবছি আজকে যে মাছের ঝোল রান্না করবো, ডাটা দিয়ে আলু দিয়ে, আর হইতেছে যে বেগুন দিছে একটা, বাড়তি থাকলে কি করবো। মানুষ আসলে নেই, 2 নম্বরই করলে খুব খারাপ লাগে। কইলাম যে, কইছি যে আমারে বোকা বাড়তি, কয়েকবারে টক, কয়েকবারে একবারে নকনকা বাগুন দেখে তো দেয় নাই ভিতরে, উপরে তো দেখে নকনকাই দেখা যায়। এই কারণে গৃহস্থর কাছ থেকে আনন্দ ভালো, গৃহস্থর কাছ থেকে আনলে তাও মোটামুটি বাড়তি হয় না, একটু থাকে। তো বেগুন গাছে ভালোই বেগুন ধরছে, তো গরুতে সব গাছ খাইয়ে শেষ করে দিয়েছে। বর্ষা বন্ধ খেয়ে আসতাম, তা তো সর্বনাশ হয়েছে। গরু পুকুরে বেঁধে দেওয়া হয়েছে, পুকুরের চারমুড়ের বাগুন গাছ যেটি আছে গরুতে সব খেয়াল। যে গরম পড়ছে, ধরছিলে যে গরম পড়ছে, আজ তো বাজারে জানো তোমার, বাজার সব পুরাইছে, মাসিক বাজার। আমাদের তো মানে যা শুকনা যা বাজার
প্রত্যেক মাসের শেষে আর কি মাসিক বাজার একবারে করে, চাল ডাল তেল লবণ যা লাগে আর কি সব সবকিছু যতটুকু লাগে আমাদের একটা হিসাব আছে, প্রত্যেক মাসে এতটুকু লাগে, এই কারণে প্রত্যেক মাসেই করে। তো সেই বাজার আজকে মানে শেষ প্রায়, আজকে যাইতে হইব বাজারে। তাহলে সকালে গেলা না, বিকেলে যাবো, বিকেলেই ভালো হইব, রোদ একটু করলে পরে তারপরে যাবো। ভালো তো হইব, বিকেলে সন্ধ্যা পর্যন্ত গরম থাকে। গরম থাকলে কি বন্ধ, বাজার তো করে এখন হবো। আমার মনে হয় যে আমি স্টক করবো, এরকম অবস্থা না মানুষ জানো। তেল ফুরাইছে, পেঁয়াজ ফুরাইছে, রসুন ফুরাইছে, এই যে কয়টা রসুন আছে, 4টা রসুন আছে, 4টা রসুন নিয়েছি, আরেকটাও নেই ঘরে। আজকে না আনলে আর কালকে খেয়ে পারবো না। আচ্ছা যেমন সমস্যা নেই। তারপরে পেঁয়াজ আদা রসুন জিরে যা লাগে, মানে এটা তো হিসাব করাই মাসিক বাজার, প্রত্যেক মাসে এই আনো, ওই যে শেষ হয়ে গেছে এখন, হয়তো আর 2-1 দিন খেয়ে পারবো, এরকম আছে আর কি। তো আমার মাছের ঝোল রান্না করার যে সবজি কাটা শেষ, এখন কাটতেছি করলা। আজকে করলার ঝোল রান্না করবো বললাম তো। আমার এক আন্টি থাকে হইতেছে কানাডা, তো সে ফোন দিছিল, কথা বলছে, অনেক সময় কথা বললে আমাকে বলছে কি লিখনের বাবার জন্য অবশ্য বলছে, কারণ তার ডায়াবেটিস শুনছে। তো পরে বলছে যে এই রান্নাটা লিটন রে লিখনের বাবা স্বামীর নাম কইলে সে বলছে ওইটা বইলা লাগে। হাই হাই হাই, বলছে যে লিখনের বাবারে এই করে দিও, প্রত্যেক দিন 1 বাটি করে রান্না করে দিবা, আশা করি যে তার অল্প দিনে ডায়াবেটিস কমে যাবো আর কি, এরকম বলছে যে কম থাকবো আর কি। তো সেজন্য ভাবছি যে আজকে রান্না করে দেখি যে খাইতে পারি কিনা, তাহলে প্রত্যেক দিনই অল্প অল্প করে রান্না করে দিই। খামো সমস্যা কি? আন্টি যেহেতু বলছে যেহেতু উপকারিতা আছে, তুমি প্রত্যেক দিন অল্প করে 1 বাটি করে রান্না করে দিবা, 1 বাটি খাইবো, আশা করি যে কমে যাবে। খামো সমস্যা কি? আন্টি যেহেতু বলছে, কারণ আন্টি বলছে যে এটা হলো মাছ ছাড়াই রান্না করলে ভালো লাগে, কিন্তু অনেকেই যারা খালি খাইতে পছন্দ না করে তারা হয়তো চিংড়ি মাছ দিয়ে খায়, এরকম বলছে। তো আমি ভাবছি যে আজকে মাছও নাই, মাছ থাকলে হয়তো দিতাম, কিন্তু নাই যেহেতু সেজন্য ভাবছি যে মাছ ছাড়াই রান্না করি। তো কাটাকাটি ধোয়া সব শেষ, রান্না বান্নাও মোটামুটি শেষ। আমি এখন আইসা করছি করলার ঝোল রান্না করতে। তো দেখি আন্টি যেভাবে বলছে ওইভাবে পারি কিনা। তো কড়াই তো বসাই দিছি, এখন তেল দিয়ে দিই কড়াইয়ে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, জিরা দিয়ে দিই, কাঁচামরিচ, রসুন, তো এই যে করলাগুলো পাতলা করে কেটে রাখছি, এখন করলাগুলো দিয়ে দিই। লবণ দিয়ে দিই, হলুদ, আর কিছু দেব না এখন, কারণ কাঁচামরিচ দিচ্ছি আর শুকনো মরিচ দিতে না করছে, সেজন্য কাঁচামরিচ অল্প দিতে গেছিল, অল্পই দিচ্ছি। এই যে করলাগুলো হালকা ভাজা ভাজা করে নিলাম, এখন আমি গরম জল দিয়ে দেবো, জল গরম করে রাখছি, ওই জলটা দিয়ে দেবো। আজকে যে রোদ উঠছে, এবার মোল্লার বাসন না গো, যে অবস্থা দেখবানছি। বাবার রান্না শেষ,
যাবতীয় যা রান্না আছে সবই শেষ। শাক রান্না করছি, মাছের ঝোলও রান্না করা শেষ, এখন করলার ঝোলও শেষ। এখন আবার রান্না করবো ওই যে ডাল। এই ডাল হইতেছে নিলয় আর লিখনের জন্য, ওদের দুজনের জন্য আলাদা করে একটু ঝাল ছাড়া ডাল রান্না করবো। আমি এটা নামিয়ে নিই, এটা নামিয়ে নিয়ে তারপর ডালটা বসে দেবো। আমার করলার ঝোল রান্না শেষ। এখানে চিংড়ি মাছ দিলে হয়তো একটু ভালো লাগতো। যাক, আজকে খালি রান্না করে খাইলাম, আরেকদিন চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো। সারা কি চলে যেতেছো তুমি? দেখে শুনে যাইও। হ্যাঁ, আবার আসিও, দুষ্টামি করো না। লিখন কে আইকে দিতে যাও? তো সারারা চলে যেতেছে, আজকে অনেকদিন আসছিল, তো এখন চলে যাব ঢাকায়। নীলয় পাখি কান্না করতেছে, নীলয় পাখি গরম লাগছে। সারা, ও সারা, তাহলে তোমরা চলে যাবে আজকে, থাকবা না? আব্দুল্লাহ মাথার চুল নিছে কারা? টাকে চুল খাইছে। পাউডার আবার কালকে নাকাল দাও, বুঝাই করে দে বানানি লয়। মাত বুড় কত ডাল রান্না করতেছি। তো আমাদের রান্না শেষ। রান্না করছি শাক, তারপরে যে করলার ঝোল, আর হইতেছে মাছের ঝোল, আর ডাল তো রান্না করছি শুধু নিলয় আর লিখনের জন্য। তো ওদের খাওয়া হয়ে গেছে, নিলয়েরও খাওয়া হয়ে গেছে ডাল দিয়ে, লিখনেরও ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন লিখনের বাবা আর বড়দা খাইতে বসে। খেয়ে দেওয়া কেমন হয়েছে? বরদারেও দেও একটু, খেয়ে দেও কেমন হয়েছে। তিতা তিতা লাগবো তো, স্বাদ হয়েছে না? এমনি স্বাদ হয়েছে, খালি একটু তিতা লাগবো। উস্তা তো তিতা লাগে, উস্তাটা হইতেছে মানে বেশি বাজলে তিতা ফুরিয়া জায়গা, কিন্তু এটা খেয়ে কোনো উপকার নেই। কিন্তু এইভাবে মানে ই করে খাইলে ওটা ওর আছে, তিতা লাগলে উপকার আছে এটাই। আর আমরা যে ভাজি যেটা ভেজা খাই, ওটা তো ভাজতে ভাজতে একদম পুরা পুরা করে ফেলে, আর তিতা লাগে না, ওটা তিতা শেষ হয়ে যায়। এটা তিতা বেশি লাগবো। হ্যাঁ, কারণ এটা তো ভাজা ভাজা করি না, এটা অল্প একটু ভাজে। হ্যাঁ, খাও, বেশি করে খাইবে, ভাত কম খাইবে, তিতা বেশি খাইবে। আর গরমের মধ্যে যে গরম না, এই গরমে তিতাই ভালো, শুকে আর তিতে এই গরমে।
তো যাই হোক, খাওয়া দাওয়া করতে থাকুক। আজকের ভিডিও কেমন লাগলো জানাইবেন। ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।